বাহিরে বৃষ্টি দেখে আজ বৃষ্টিতে ভেজার অনেক ইচ্ছে হলো, কিন্তু বৃষ্টিতে না ভিজেই চলে আসতে হলো বাসায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। আজ সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই অনুভব করছিলাম আজকে আমার পুরো শরীর প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে। মানে তীব্র ব্যথায় আমি একদম ঝটফট করা শুরু করে দিয়েছি। আর এর মধ্যে হচ্ছে আমার শাশুড়ি আমার জন্য একটা গ্যাজেট নিয়ে এসেছে। এই গ্যাজেটটা অনেক অনেক ভালো। এটা হচ্ছে বিশেষ করে যাদের হাত পা প্রচণ্ড কামড়ায় তাদের জন্য এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট। সো এটা দিয়ে ভাইব্রেশন হয়। সো এই ভাইব্রেশনের কারণে যেখানে তোমার হচ্ছে ব্যথা রয়েছে তীব্র, সেইখানে এটা ইউজ করলে অনেকটাই তোমার ব্যথা কমে যায়। এইটা খুবই ভালো একটা প্রোডাক্ট। আমার শাশুড়ি এটা 6 থেকে 7 মাস ধরে ব্যবহার করছে এবং সে এটা ব্যবহার করে তার কাছে খুবই ভালো ফিল হয়েছিল। এটা মেনলি রাহাত চায়না থেকে নিয়ে এসেছিল, যেহেতু আম্মুর পায়ে প্রায় সময় প্রচণ্ড ব্যথা থাকে সেজন্য এটা আনা। সো এটার সাথে কিন্তু 4টা নজলের মতো ছিল, এক একটা এক এক রকম কাজ ছিল। একটা নজল হাতের জন্য, আবার একটা পায়ের জন্য, ঘাড়ের জন্য, মানে এক একটা নজলের এক একটা রকমের কাজ রয়েছে। তবে ট্রাস্ট মি, এটা খুবই উপকারী একটা প্রোডাক্ট, বিশেষ করে যাদের বেশিরভাগ সময় হাত পা প্রচণ্ড কামড়ায়, ঘাড়ে প্রচণ্ড ব্যথা থাকে, তাদের জন্য আমি বলবো খুবই এসেনশিয়াল একটা প্রোডাক্ট। আর এটার সবথেকে ভালো একটা পার্ট রয়েছে, আর এইটা তোমরা খুব ইজিলি হচ্ছে চার্জ দিতে পারবে। আর চার্জ দেওয়ার জন্য এর সাথে রয়েছে একটা চার্জার কেবল। সো আর যেহেতু তোমার প্রোডাক্টটা তেমন একটা বেশি বড় না আর তেমন একটা বেশি ওয়েট না, সো তোমরা কিন্তু ইজিলি যে কোনো জায়গাতে এটা ক্যারি করতে পারবে। খুবই হ্যান্ডি একটা প্রোডাক্ট। সো আমার পায়ে যেহেতু প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল, তো আমার শাশুড়ি হচ্ছে প্রোডাক্টটা দিয়ে আমাকে ভালো করে পায়ের মধ্যে ম্যাসাজ করিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, একদম মায়ের মতো একজন শাশুড়ি পেয়েছি। যখনই আমি অনেক অসুস্থ থাকি না কেন, সে একদম নিজের মেয়ের মতো আমার অনেক অনেক বেশি কেয়ার করে। সব শাশুড়িরাই যে একদমই খারাপ হয় তা কিন্তু না, আসলে দুনিয়াটা ভালো মন্দ সব কিছু মিলিয়েই। সো আলহামদুলিল্লাহ, এত কিছুর মধ্যেও যে আমি একজন ভালো শাশুড়ি পেয়েছি মায়ের মতো, তার জন্য একদম আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এই যে আপুটাকে দেখছো, এ কিন্তু হচ্ছে আমাদের বাসার খালা। সো উনি হচ্ছে আমাদের বাসায় কাজ করে, কিন্তু সবসময় ওনার সাথে আমার শাশুড়ির অনেক অনেক ভালো একটা সম্পর্ক। দেখতেই পাচ্ছ দুজনে মিলে খুব মজা মজা করে হচ্ছে পান খাচ্ছে। সো আন্তরিকতাটা আসলে মানুষের ভাই বোন থেকেই থাকে। সো যার মধ্যে আসলে আন্তরিকতা ভালোবাসা থাকে, সেই কিন্তু সবার সাথে সুন্দরভাবে সৌন্দর্যপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারে। সো যাই হোক, এদিকে হচ্ছে দুপুরে লাঞ্চের সময় হয়ে গেছে, তাই হচ্ছে আমি রান্না করতে বসিয়ে দিব। তো সকালে হচ্ছে আম্মু বাজার থেকে গিয়ে অনেকগুলো শাক নিয়ে এসেছিলো। তো আমরা হচ্ছে বাসায় শাক খেতে সবাই অনেক বেশি পছন্দ করি। প্রায় সময় কিন্তু আমাদের বাসায় শাক রান্না করা হয়। অনেকে আসলে শাকটা খেতে তেমন একটা বেশি পছন্দ করে না, তবে শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার। সো সবসময় চেষ্টা করবে যে 2-3 দিন পরে হলেও শাক খাবারের মধ্যে রাখার জন্য। আজকে আমি রান্না করব ডাঁটা শাক। আর শাকের সাথে তোমাদেরকে আমি বলেছি আগেই যে শাকের সাথে যদি আলু না হয় তাহলে কিন্তু আমাদের বাসার কারোই খেতে একদমই ভালো লাগে না। আমরা সবসময় শাকের মধ্যে হচ্ছে আলু দিয়েই খাই। আলুটা দিলে মনে হয় শাকের টেস্ট আরও বেশি বাড়ে। সো ইদানিং ধরে হচ্ছে আমাদের শাক নেওয়ার জন্য আর ঘরের বাইরে তেমন একটা বেশি যেতে হয় না, একদম বাসার নিচেই হচ্ছে গেটের সামনে হচ্ছে একটা আঙ্কেল সবসময় হচ্ছে শাক নিয়ে সন্ধ্যার পর বসে, যার কারণে আর আমাদেরকে বাজারে যাওয়ার কোনো ঝামেলা পোহাতে হয় না। সো এইদিকে শাক হতে হতে আমি আরেক চুলায় হচ্ছে ডাল বসিয়েছিলাম, আর ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। ডাল সিদ্ধ হওয়ার পরে এখন আমি ইউজ করব হচ্ছে আমড়া। আজকে হচ্ছে আমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো নিচে শাক আনার সময় আম্মু মামার কাছে হচ্ছে আমরাও ছিল, তাই আমরাও নিয়ে এসেছে। ডালের সাথে হচ্ছে বিলম্ব বা হচ্ছে জলপাই দিয়ে রান্না করলে কিন্তু খেতে আরও বেশি সুস্বাদু হয়ে থাকে। সো এগুলো যেহেতু এখন আর হাতের কাছে নেই, তাই আমড়াটাই হচ্ছে বেটার অপশন। আর ট্রাস্ট মি, আমড়াটা দিয়ে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে ডালটা। তো আমি আমড়াটাকে ভালো করে কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি ডালটা যখন সিদ্ধ হয়ে যাবে, বাগারের আগ দিয়ে হচ্ছে এই আমড়াটাকে দিতে হবে। আর আমড়াটা দেওয়ার পরে খানিকটা ক্ষণ এটাকে জাল করতে হবে, যাতে করে হচ্ছে আমড়াটা প্রপারলি সিদ্ধ হতে সময় পায়। সো আমড়াটাও যখন সিদ্ধ হয়ে আসবে তখন হচ্ছে আমি ফোড়নটা দিয়ে দিব। আর ফোড়নের জন্য পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে নিব।
তো আমাদের এই প্রসেসটা কিন্তু আমাদের আঞ্চলিক ভাষায় বাগার বলে। তোমাদের আঞ্চলিক ভাষায় কি বলে বলো তো? আমি কিন্তু চাঁদপুরের মেয়ে এবং বউ দুইটাই। সো যারা হচ্ছে আমার জেলা থেকে দেখছো তারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। সো আমিও দেখতে চাই যে আমার এলাকার কোনো লোক খুঁজে পাওয়া যায় কি না। সো এইদিকে ফোড়নটা হতে হতে আমি বাহিরের দিকে যখন তাকালাম, দেখলাম বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি দেখে আমি তো কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিলাম না। ডিরেক্ট চলে যাই আমার শাশুড়ির কাছে আর বলি যে মা, আমি বাইরে বৃষ্টিতে ভিজতে চাই। আর তোমাদেরকে আমি অলরেডি বলেছি যে মা আমাকে অনেক অনেক ভালোবাসে মেয়ের মতো। সো সে আমাকে পারমিশন দিয়ে দেয়। আজ হঠাৎ করে খুব খুব ইচ্ছে হলো যে বৃষ্টিতে ভিজবো, যেহেতু এই বছর একবার বৃষ্টিতে ভিজছে আর ভিজি নেই। প্ল্যান ছিল সাদিয়ার সাথে ভিজার জন্য, বাট হয়ে ওঠা হয়নি। আসলে পার্টনার ছাড়া আসলে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না, বাট তারপরও আজকে আমি একা একা বৃষ্টিতে ভিজবো। আমি খুব 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 এক্সাইটেড। বৃষ্টিতে ভেজাটা আমার এত বেশি পছন্দ, কি বলবো। সো চলো তোমাদেরকে দেখাই। সো আমি অলরেডি চলে এসেছি ছাদে। টিং টিং। দেখি ছাদে কেউ আছে কিনা। বাট ভিজতে যখন আমি হচ্ছে ছাদে আসি, এসে আমি একদমই হতাশ হয়ে যাই। এখানে যতটুকু পরিমাণে বৃষ্টি ছিল আসলে তেমন একটা ভিজা যাবে না। কিচেনের জানলা দিয়ে মনে হচ্ছিল যেন অনেক অনেক বৃষ্টি হচ্ছে। বাট যখন ছাদে আসি তখন একদমই হতাশ হই। মানে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে এই পরিমাণ চুলও ভিজবে না। সো কিছুক্ষণ ছাদে থাকার পর মনে হলো যে না, আর ছাদে থেকে কোনো লাভ নেই। যারা যারা প্রথম থেকে বৃষ্টিতে ভিজেছে তারাও এখন মন খারাপ করে দাঁড়িয়ে আছে। সো আমার তো কোনো চান্সই নেই। চুল একটুও ভিজে নেই, মনটা একদমই খারাপ হয়ে গেলাম। যা চিন্তা নিয়ে আসলে বৃষ্টিতে ভেজার ইচ্ছা ছিল, সেই চিন্তা ফ্লপ 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 হয়ে গেল। কি আর করার, বেটার লাক নেক্সট টাইম। সো বাসায় চলে যাব, একটু চুলও ভিজে নাই। সো এই তো ছিল আমার বৃষ্টিতে না ভিজতে পারা একটি দিন। সো নেক্সট ব্লগে আবার দেখাবে। টিল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।